হিসেবে আপনি আমাকে ক্ষমা করে দেন। সাথে সাথে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে দাঁড় করাইয়া দিলেন কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানে ইব্রাহিম নবীকে দাঁড় করে বলবে, ও আমার ধনী ব্যক্তি, ও আমার ধনী বান্দা, দাঁড়াইয়া দেখো, চাইয়া দেখো, এই ইব্রাহিম নবীও তো আমার বান্দা, তুমিও আমার বান্দা। ইব্রাহিম নবীকে আমি এত ধন সম্পদ দিয়েছি, এত ধন সম্পদের মালিক আমি আল্লাহ বানাইছি, তুমি এক থেকে বেশি ধন সম্পদের মালিক হও নাই, তোমাকে আমি এত ধন সম্পদ আমি দেই নাই। সেই ধন সম্পদ আমি ইব্রাহিম নবীকে দিয়েছি। এই ইব্রাহিম নবী আমাকে এত ধন সম্পদ পাওয়া সম্ভব, তারপরও ইব্রাহিম নবী এক মুহূর্তের জন্য আমাকে বলে নাই আমার ইবাদত থেকে কাফের থাকে নাই, এর থেকে আর বেশি উপার্জন তুমি করো না। সুবহানাল্লাহ। কিতাবে লেখে, ইতিহাসের পাতায় লেখা আছে, এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন হযরত ইব্রাহিম নবী, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিরকম ধনী ছিলেন, কিরকম ধনী ছিলেন, কিরকম ধন সম্পদের মালিক ছিলেন। বলে তার যে আরবিতে পক্ষীর পাল ছিল, পক্ষীর পাল, আরবিতে পক্ষীর পাল ছিল, ওই পক্ষীর পালগুলো পাহারা দেওয়ার জন্য, পাহারা দেওয়ার জন্য এরকম ৬০ কুকুরের প্রয়োজন হতো। কত কত ৬০ কুকুরের প্রয়োজন হতো ওই বকরিগুলো পাহারা দেওয়া। আর একটা কুকুর, শিয়ারি কুকুর, একটা কুকুর হাজার হাজার বকরি পাহারা দিতে পারে, ওই কুকুর, সেই কুকুর। তাহলে ৬০ কুকুর কত হাজার বকরি পাহারা দিতে পারবে? এবার তো চিন্তা করে দেখেন, তাহলে কত বকরি সে কুকুর পাহারা দিতে পারবে? কিরকম ধন সম্পদ ইব্রাহিম নবী ছিল। এরপর এত সম্পদ থাকার পর মরুভূমির প্রান্তে, যেখানে জনমানবহীন, মানুষের কোনো বসবাস নাই, জনমানবহীন জায়গা, মরুভূমির প্রান্তে এরকম বিদেশি কাফেলাগণ ওই জমজমের পানিকে, পানির জন্য ওই বিদেশি কাফেলাগণ ওখানে বসতি স্থাপন করলো মরুভূমিতে। আর ওই পানির জন্য, জমজমের পানির জন্য ওই বিদেশি কাফেলারা খেত পানির বিনিময়